তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। শেষ সময়ের সেরা প্রস্তুতি, আর কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই আমি ইতিমধ্যে কিন্তু শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে 1 নম্বরের একটা ভিডিও দিয়েছি। আজ শেষ সময় সেরা প্রস্তুতির 2 নম্বর ভিডিও হবে, অর্থাৎ বাংলা, ইংরেজি, গণিত, পরিবেশে 4টি সাবজেক্টেরই আপনি পূর্ণাঙ্গ একটা স্কুলের প্রশ্ন দেখাবো এবং তার সম্পূর্ণ সমাধান দেখাবো। তাহলে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের আর এই প্রশ্ন সেট হচ্ছে 5, 6, 7, 8, অর্থাৎ 4টি সেট 50 মার্কের এই 4টি স্কুলের প্রশ্ন আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো তোমাদের এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথমেই বলবো বাংলা মডেল প্রশ্ন, আর এই প্রশ্নটি এসেছে গভর্নমেন্ট গার্লস হাই স্কুল পুরুলিয়ার সেখান থেকে। প্রথমে 1 নম্বরের প্রশ্ন, দেশের মাটি কবিতার 8 লাইন কবির নাম সহ লেখো। তোমরা কিন্তু সুন্দরভাবে এই প্রতিটা কবিতাই ভালো করে মুখস্থ করবে। তাই এখানে দেখো দেশের মাটির যে 8 লাইন লিখেছে সত্যেন্দ্রনাথ দত্ত। মধুর চেয়েও আছে মধুর, সে এই আমার দেশের মাটি, আমার দেশের পথের ধুলা, খাঁটি সোনার চাইতে খাঁটি। চন্দনীর গন্ধে ভরা শীতল করা ক্লান্তি হরা, যেখানে তার অঙ্গ রাখি সেখানটিতেই শীতল পাটি। এরকম 8টি লাইন ভালো করে মুখস্থ করবে। তোমাদের উপদেশ থাকবে প্রতিটা কবিতারে 8টি লাইন, যেটা সিলেবাসের অন্তর্ভুক্ত, 8টি লাইন করে মুখস্থ করে কবির নাম সহ একবার সুন্দর করে পড়ে রাখবে। এরপরে পরের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। অজ্ঞান হয়ে গেছিল কে? কাঠবিড়েলির উপরে টিক মারবে। তারপরে কাঠপিঁপড়ের পেটটা শুরু হয়েছিল সুতোয় বেঁধে ঝোলানো ছিল বলে, অর্থাৎ এটা হবে তার উত্তর। দেশের কোল ভরে আছে কি? কনক। হ্যাঁ, সুন্দর বাঁধানো খাতাটা রুবাইকে দিয়েছিল ছোট মামা। তারপরে ঈশপের প্রভু ছিলেন রাজা ক্রোসাস। তারপরে কুলুঙ্গিতে সন্দেশ রেখেছি 3 জোড়া। এরপর আমরা 3 নম্বরের প্রশ্ন দেখবো, সেটা হচ্ছে শব্দার্থ। ফিনফিনে শব্দার্থ অত্যন্ত পাতলা। কল্পলোক হচ্ছে কল্পনার জগৎ, আবার অন্ন পানি হচ্ছে খাবার ও পানীয় উভয়। বাক্য রচনা করো বন জঙ্গল। তাহলে আমাদের গ্রামের চারপাশে ঘন বন জঙ্গল রয়েছে। পাহাড়, দার্জিলিংয়ে অনেক উঁচু পাহাড় দেখা যায়। এলোমেলো বর্ণগুলো সাজিয়ে লেখো। লো, ধা, আ, রা, অর্থাৎ আলো আধার। এরপরে গিয়ে আধারি, যেটা আর কি আলো আধারি। তারপরে গিয়ে হলো আলমারি, আলমারি আর কি। এরপর আমরা যাব কার উক্তি লেখো। জমের বাড়ি যাচ্ছি তুই যাবি, পান্তাবুরির উক্তি। ছাই, ভূত না আর কিছু, এটা হচ্ছে গুটি পোকার উক্তি। ও বুড়ি তোর চোর ধরেছি, এটা হচ্ছে কুমিরের উক্তি। কই মামা কি এনেছো দাও না, হিংসুটে উক্তি। এরপরে আমরা একটি বাক্য উত্তর দেবো। নিদমহল শব্দটির অর্থ কি? ঘুমোর প্রসাদ। তারপরে ঝুড়ো মাটির ভিতর কিসের বাসা ছিল? ছোট পাখির বাসা ছিল। কি সুন্দর পুতুলটি কোথায় রাখা ছিল? আলমারিতে। খাঁটি সোনার চাইতে খাঁটি কি? পথের ধুলা। তারপরে এরই মধ্যে নম্বর, যেটা এরই মধ্যে মিঠে, কিন্তু কি মিঠে হবার কথা বলা হয়েছে? রোদ্দুর। নিঝুম রাতে হুতুম চেঁচায়, কোথায় চেঁচায় হুতুম? অসত থাকে। এই ছিল তোমার 7 নম্বরের যে প্রশ্ন। 6টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর 8 নম্বরের প্রশ্ন। এবারে কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু তোমাদের একটু বড় বড় লিখতে হবে, কারণ তোমাদের টোটাল 50 মার্কের। যেমন 8-এ কিন্তু প্রতিটা প্রশ্নে 3 মার্ক করে। পান্তা শব্দটির অর্থ লেখো। পান্তা শব্দের অর্থ হচ্ছে জল দেওয়া ভাত। পান্তাবুড়ি রাজার বাড়ি থেকে ফেরার পথে কি নিয়ে এলো? ফিরবার পথে সে কুমির, চুরি, সুস, শিঙি মাছ ও বেল নিয়ে এলো। এরপর খ নম্বর উত্তর, নীতিগল্প কাকে বলে? ঈশপের নীতিগল্প অনুযায়ী আমাদের জীবনে কোন কোন গুণগুলি থাকা দরকার? তাহলে এটার উত্তর যদি দেই আমরা, যে গল্প থেকে নীতিশিক্ষা পাওয়া যায় তাকে নীতিগল্প বলে। তারপরে আমাদের জীবনে দয়া, মায়া, ভালোবাসা, সততা, কৃতজ্ঞতা, পরোপকার, শ্রদ্ধা, ভক্তি প্রভৃতি গুণগুলো থাকা জরুরি। বর্ষা করে যাব, শীত এখনো দূর, এরই মধ্যে মিঠে কিন্তু হয়েছে রোদ্দুর। এটি কোন কবিতার অংশ? কবিতাটি কার লেখা? এখানে কোন ঋতুর কথা বলা হয়েছে? তা আমরা উত্তরটা যদি দেখি, গ নম্বরের আগমনী কবিতার অংশ, আর কবিতাটি লিখেছেন কবি প্রেমেন্দ্র মিত্র, আর এখানে শরৎ ঋতুর কথা বলা হয়েছে। এরপরে তোমরা চলে ঘ নম্বরে, ভূতকে প্রথম কে দেখতে পেয়েছিল? বৃষ্টি নামার পর ভূতের অবস্থা কেমন হয়েছিল? ভূতকে প্রথম দেখতে পেয়েছিল একটি কাকের ছানা, আর বৃষ্টিতে ভিজে ভূতের চোখ দিয়ে, নাক দিয়ে, মুখ দিয়ে জলগোলা রং বেরিয়ে এসেছিল এবং শেষে মনে হলো এটি একটি খবরের কাগজ।
কেনে তাতে ভূত এঁকেছে। হ্যাঁ, এরপরে আমরা চলে যাবো 9 নম্বরের প্রশ্ন। 10টি বাক্য লেখো, অর্থাৎ এটা একটা তোমরা বলতে পারো রচনা অথবা অনুচ্ছেদ। তাই শরৎকাল এবং তোমাদের বিদ্যালয়। তাই শরৎকাল যদি আমি বলি, শরৎকাল প্রকৃতির এক স্নিগ্ধ রূপ নিয়ে আসে যখন আকাশ নির্মল থাকে এবং হালকা মেঘে ঢেকে যায়। তোমাদের অনুচ্ছেদও প্র্যাকটিস করতে হবে, কিন্তু এই সময় শিউলি ফুলের মিষ্টি গন্ধে চারিদিক ভরে ওঠে এবং ঘাসের উপর শিশিরের মুক্ত চিকচিক করে। নদী ও বিলের স্বচ্ছ জলে শাপলা ফুটে ওঠে, যা দেখতে খুব সুন্দর লাগে। দুর্গাপূজার মতো বাঙালির প্রাণের উৎসবগুলো এই শরৎকালে অনুষ্ঠিত হয়। শরৎকালের প্রকৃতিতে এক শান্ত স্নিগ্ধ পরিবেশ বিরাজ করে। আকাশে পেঁজা তুলার মতো সাদা মেঘ ভেসে বেড়ায়। সকালের দিকে হালকা ঠান্ডা বাতাসের স্পর্শ মনকে জুড়িয়ে দেয়। এই ঋতুতে ফসল কাটা হয় এবং নতুন করে সবজির চাষের প্রস্তুতি শুরু হয়। শরৎকালে আসে গ্রীষ্ম ও শীতের মাঝখানে, যা প্রকৃতিতে নতুন সাজে সাজিয়ে তোলে। এই ঋতু আনন্দ উৎসবের এক অন্যরকম অনুভূতি নিয়ে আসে। এর পরের যেটা ছিল তোমাদের বিদ্যালয় বা আমাদের বিদ্যালয় নিয়ে 10টি লাইন। আমাদের বিদ্যালয়ের নাম, যার যার বিদ্যালয়ের নাম লিখবে। এটি একটি খুব সুন্দর এবং বড় ভবন, যেখানে অনেক কক্ষ আছে। বিদ্যালয় প্রাঙ্গণে একটি বড় খেলার মাঠ আছে, যেখানে আমরা খেলাধুলা করি। আমাদের শ্রেণীকক্ষগুলো পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে প্রচুর আলো বাতাস আসে। 5 নম্বরে যেটা, শিক্ষকরা খুব ভালো এবং তারা আমাদের যত্ন সহকারে পড়ান। আমাদের বিদ্যালয়ে একটি লাইব্রেরি আছে, যেখানে অনেক বই আছে। প্রতি বছর আমরা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করি বিদ্যালয়ে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় খুব ভালো মানুষ। বিদ্যালয়ে একটি ক্যান্টিনও আছে, যেখানে আমরা টিফিনের সময় খাবার খাই, এবং আমি আমার বিদ্যালয় খুব ভালোবাসি এবং এর প্রতি আমার গভীর শ্রদ্ধা আছে। এই ছিল তোমার টোটালি বাংলা প্রশ্ন। এরপরে সরাসরি চলে যাবো আমার ইংরেজি প্রশ্ন, ইংরেজি মডেল প্রশ্ন। তো ইংরেজি প্রশ্ন স্কুল নং 2, এটা আছে কি, বর্ধমান সিএমএস হাই স্কুল। বর্ধমান সিএমএস হাই স্কুল, যেটা প্রাইমারি সেকশনের। এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে 12টি। তোমরা প্রশ্নটা ভালো করে বুঝে তারপরে কিন্তু উত্তর দিবে। ইংরেজির মানে ভালো করে বুঝতে হবে, যে বেশি মানে শিখবে সেই কিন্তু ভালো অ্যান্সার করতে পারে। হোয়াই ওয়াজ মাদার মুন ভেরি হ্যাপি উইথ দি এল্ডার সিস্টার? মাদার মুন ওয়াজ ভেরি হ্যাপি বিকজ দি এল্ডার সিস্টার লুকড আফটার দি ওল্ড ওম্যান। এরপরে মানে মাদার মুন যেটা, সে খুব সুখী ছিল কারণ যে বড় বোন লুকড আফটার দি ওল্ড ম্যান, যত্ন নিত সেই বৃদ্ধ মহিলাকে। হোয়াট ডিড বুন্নি ড্রিম অ্যাবাউট? বুন্নির যে স্বপ্নটা সেটা কি হয়েছিল, তাই না? দেখা গেছে বুন্নি ড্রিমড অ্যাবাউট বোটস, স্ট্রিম, শিপস অ্যান্ড ভেসেল। এবার হোয়াই ডিড দি এল্ডার সিস্টার রিসিভ অ্যান্ড হোয়াই? দি এল্ডার সিস্টার ওয়াজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড শি লুকড আফটার দি ওল্ড ওম্যান। So the elder sister get gold. Which part of the tree draws water? Tree's root draws water. ও তারপর what do trees make their food? তো কোথায় গাছ খাবার তৈরি করে? তো আমরা জানি সবাই পাতায় খাবার তৈরি করে। ইংরেজিতে যদি আমরা বলি তাহলে এটার উত্তর হবে কি? উত্তর হবে ট্রিজ মেক দেয়ার ফুড ইন লিভস। তারপর হোয়াই ডিড দি ফার্মার সি ইন দি হলো অফ দি ট্রিজ? দি ফার্মার্স স এ বিহাইভ ইন দি হলো অফ দি ট্রিজ। হোয়াই ডাজ মুন্নিস ফাদার ডু? মুন্নিস ফাদার ইজ এ পোটার। তারপরে হাউ ওয়াজ দি ইয়ঙ্গার সিস্টার ডিফারেন্ট ফ্রম দি এল্ডার সিস্টার? দি এল্ডার সিস্টার ওয়াজ হার্ড ওয়ার্কিং অ্যান্ড ইয়ঙ্গার সিস্টার ওয়াজ লেজি। রাইট দি ফাংশন অফ দি গিভেন অবজেক্ট। কিল, কিলের যে ফাংশন সেটা লিখতে হবে। দি কিল হেল্প দি বোট টু কিপ দি ডিরেকশন, অর্থাৎ কিল হচ্ছে বইটা, যেটা তোমার কি নৌকার যে হাল যেটা, সেটা আসলে তোমার দিক নির্দেশনা ঠিক রাখে। হুল, দি হুল হেল্প দি বোট টু ফ্লোট। এরপর আমরা চলে যাব পরের যে প্রশ্ন, সেটা হচ্ছে তোমার রাইট দি ফাংশন অফ, এটা না 3 নম্বর, রাইট হু আই অ্যাম, আমি কে সেটা তোমার কথা শুনে বুঝতে হবে। আই হ্যাভ মেনি হুইলস, আই লুক লাইক এ বিগ স্নেক। তাইলে আমি কে? আই অ্যাম এ ট্রেন, আমি হচ্ছে একটা, মানে আমাকে দেখতে একটা বড় সাপের মতো, তাইলে আমি হচ্ছি ট্রেন। আই অ্যাম মেড অফ উড, আমি কাঠের তৈরি। আই হ্যাভ নো প্রপেলার, তাইলে আমি কি? আমার কোনো যন্ত্র নাই, যেটা সেটা হচ্ছে আই অ্যাম এ বোট, আমি হচ্ছে একটা নৌকা। এরপরে 4 নম্বরের প্রশ্ন, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড গিভেন দি হেল্প বক্স, দেয়ার ইজ ওয়ান এক্সট্রা। হেল বক্স থেকে নিয়ে তোমাদের এই প্রশ্নের উত্তরগুলি দিতে হবে। উই লাভ ড্যাশ স্কুল, উই লাভ আওয়ার স্কুল। যে যত বেশি এইরকম প্রশ্ন প্র্যাকটিস করবে, তার কিন্তু পরীক্ষার যে ভীতিটা সেটা কিন্তু চলে যাবে। উই হি ডাস ড্যাশ ওয়ার্ক হিমসেলফ, হি ডাস হিজ ওয়ার্ক হিমসেলফ। তারপর রানী প্লেস উইথ ড্যাশ, রানী প্লেস উইথ হার ব্রাদার। দি স্পারো, স্কোয়ারেল অ্যান্ড বাটারফ্লাই স্লেপ দেয়ার
ট্রিজ, এখানে দেয়ার হবে। আই ডু ড্যাশ ক্লাস ওয়ার্ক ডেলি, আই ডু মাই ক্লাস ওয়ার্ক ডেলি, আই আই যেহেতু বলছে তার সাথে তো মাই হবে। তারপর ম্যাচ দি অ্যানিম্যাল উইথ দেয়ার হোমস, কোন অ্যানিম্যাল কোথায় বাস করে তার বাড়ি সেটা বলতে হবে। রেডিপ বুড়ো, খরগোশে যেটা থাকার জায়গা সেটাকে বলে বুড়ো ইংরেজিতে। হর্স স্টাবেল, কাউ কাউসে, ডগ ক্যানেল এবং পিক হচ্ছে স্ট্রেই স্টাই। রাইট দি অপোজিট অফ দি ফলোয়িং ওয়ার্ড, বিপরীত শব্দ লিখতে হবে। আমরা বাংলায় বিপরীত শব্দ শিখেছি, এখন ইংরেজিতে বিপরীত শব্দ। যেমন ড্রাই এর বিপরীত শব্দ ওয়েট, রাইপ মানে পাকা এর বিপরীত শব্দ গ্রিন, হ্যাঁ কাঁচা, যে হার্ড ওয়ার্কিং লেজি, লাইট হেভি ফার নিয়ার। সার্কেল দি ডিসক্রাইবিং ওয়ার্ড, ডিসক্রাইবিং ওয়ার্ড তোমার অনেক ক্ষেত্রে নাউন হিসাবে ব্যবহৃত হয়। ডিসক্রাইবিং ওয়ার্ড এখানে কি, আই হ্যাভ এ ব্লু শার্ট, তাই ব্লুটা হচ্ছে ডিসক্রাইবিং ওয়ার্ড। দিস ইজ এ শার্প, এগুলি গোল করবে। শার্প নাইফ, এটা হচ্ছে একটা, শার্পটা হচ্ছে ডিসক্রাইবিং ওয়ার্ড। হি ড্রিঙ্কস হট টি, হ্যাঁ এই হটটা হচ্ছে ডিসক্রাইবিং ওয়ার্ড। দি রাইট অন এ লার্জ বোর্ড, হ্যাঁ এটা লাস্টটা হচ্ছে ডিসক্রাইবিং ওয়ার্ড। দি লিভস আর থিন, এখানে থিনটা হচ্ছে ডিসক্রাইবিং ওয়ার্ড। এবার আমরা চলে যাব পরে 8 নম্বরের প্রশ্ন। রাইট দি পাস্ট ফর্ম অফ দি ফলোয়িং ভার্ব, ভাব 3 রকমের থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং ফিউচার ফর্ম। তাহলে ইচের পাস্ট ফর্ম হচ্ছে ওয়াচ, ইটের পাস্ট ফর্ম এট, মেইকের মেট, হ্যাজের হ্যাট এবং সিটের স্যাট। রিয়ারেঞ্জ দি ওয়ার্ড টু ফ্রম মিনিংফুল সেন্টেন্স, ভ্যান দেয়ার এ, এরকম এলোমেলো, যেমন ভ্যান দেয়ার এ হ্যাজ হুইলস, এটা ঠিক করে লিখতে বলেছে, একটা সেন্টেন্স বানাতে হবে। এ ভ্যান হ্যাজ 3 হুইলস। তারপরে রাইড এ, এরকম করে এটা ঠিক করে লিখলে আই টু কি রাইড ইন দি মেরি গো রাউন্ড অন দি ভিলেজ। তারপরে হুইলস ট্রাম অন মুভ, অর্থাৎ ট্রামস মুভ অন হুইলস। তারপরে মিরিক ফাদার, এরকম করে বেশ কিছু আছে। দি কালার অফ মিরিক ফাদার বাইসাইকেল ওয়াজ গ্রিন। তারপরে দি লিভ ইন ফরেস্ট দি ওয়াইল্ড অ্যানিমাল, তাহলে দি ওয়াইল্ড অ্যানিমাল লিভস ইন দি ফরেস্ট। যাই হোক, এই ছিল তোমার 9 নম্বরের প্রশ্ন। এবার আমরা 10 নম্বরে দেখবো। ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স, হেল্প বক্সে দেওয়া আছে, সেখান থেকে আবার একটা প্রশ্নের উত্তর দিতে হবে, সেটা হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। এ ড্যাশ গ্রোজ ভেজিটেবল ফর আস, এ ফার্মার গ্রোজ ভেজিটেবল, কৃষকরাই তো ভেজিটেবল উৎপন্ন করে। স্কুয়ারেল, স্কুয়ারেল লাইফ ইন দি ট্রিজ, সাডেনলি আওয়ার টিচার কেম ইন টু দি ক্লাস, আই লাইক সুইট, অলওয়েজ গিভ রেসপেক্ট টু ইউর টিচার। এরপর আমরা 11 নম্বরে চলে যাব। আন্ডারলাইন দি কারেক্ট অ্যান্সার গিভেন ইন দি ব্র্যাকেট। দি লাইট অফ দি মুন, সান, স্টার হেল্পস ট্রিজ টু মেক দেয়ার ফুড, এটা হচ্ছে সান। দি লিটল গার্ল ওয়ার্ক অল ডে লং, এটার উত্তর হবে অল ডে লং। দি ফার্মার স্টাক অ্যাট দি ট্রাঙ্ক, ট্রাঙ্ক হবে এর উত্তর। এরপর 12 নম্বর হচ্ছে ট্রু ফলস, যদি সত্য হয় তাহলে টি এবং ফলস হলে এফ লিখতে হবে। গ্রিন ফরেস্ট ডু নট হেল্প টু ব্রিং রেইন, এটা ফলস, কারণ আমাদের হেল্প করে। ফিন ইজ এ পার্ট অফ এ ট্রি, এটা ফলস। দি ফার্স্ট ট্রান্সপোর্ট ওয়াজ এ বুলক কার, ট্রু। দি বাইসাইকেল অফ মিরিক ফাদার ওয়াজ গ্রিন ইন কালার, এটা ট্রু। হ্যাঁ এই ছিল। এরপরে আমরা যদি দেখি তোমার সরাসরি চলে যাব গণিত প্রশ্ন, এই ছিল ইংরেজি প্রশ্ন। এবার সরাসরি গণিত প্রশ্ন দেখব। তো গণিত প্রশ্ন কিন্তু তোমাদের এখানে 1 থেকে 10টি প্রশ্ন আছে, আর এই প্রশ্নটি কোনা হাই অ্যাটাচড প্রাইমারি স্কুল থেকে নেওয়া 50 মার্কের একটি প্রশ্ন আমরা দেখব এবার। তাই তোমাদেরকে যদি বলা হয় একদিনে মিনিটের কাঁটা কতবার ঘোরে, মিনিটের কাঁটা আসলে 24 বার ঘুরে, কারণ 1 ঘন্টায় একবার ঘুরে, কাজে 24 ঘন্টায় 24 বার ঘুরবে। একদিনে ঘন্টার কাঁটা 5-এর ঘরে আছে সকালে বিকালে নাকি সকাল ও বিকালে, অর্থাৎ সকাল ও বিকাল 2 বারে। লিপিয়ারে ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা কত দিন হয়? 29 দিন। লিপিয়ার হলো 2000, এই যে কয়েকটা সাল আছে তার মধ্যে 20 সাল। তারপরে সরলে প্রথম বন্ধনী, লিপিয়ার বুঝবে কীভাবে? 4 দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হলে সেটাই হবে লিপিয়ার। সরলে প্রথম বন্ধনী না থাকলে কিসের কাজ আগে করতে হবে? গুণের কাজ, কারণ এখানে গুণ আর যোগ বিয়োগ দেওয়া আছে। যদি ভাগ দেওয়া থাকতো তাহলে ভাগ হতো। 1 বছর 3 মাসে টোটালি কত মাস? 1 বছরে 12 আর যোগ 3 15 মাস, উত্তর হবে 15 মাস। এরপর আমরা 2 নম্বরে চলে যাবো, শূন্যস্থান পূরণ। ঘন্টার কাঁটা মিনিটের কাঁটার চেয়ে ছোট নাকি বড়? ছোট। তার ঘন্টার কাঁটা একবার সম্পূর্ণ ঘুরলে কতবার হয়? 12 ঘন্টা হয়। লিপিয়ারে 1 বছর কত দিন? 366 দিন। 42 দিন সমান 6 সপ্তাহ। 5টি সংখ্যার গড় 5 হলে সংখ্যাগুলোর সমষ্টি 5 5 25। বিন্যাস অনুযায়ী পরের সংখ্যাগুলো লিখো। পরের সংখ্যা হচ্ছে তোমার যেমন 72, 74, 76, অর্থাৎ আমার প্রতি স্তরে 4 করে বাড়ছে, 2 করে বাড়ছে। তা 78-এর পরে 80, 80-এর পরে 82। এরপরে 3 নম্বর প্রশ্ন, ঘন্টা মিনিট এবং সেকেন্ডের হিসাব করো। 90 সেকেন্ডে কত মিনিট? 90 সেকেন্ডে হচ্ছে কত মিনিট?
আমরা যদি একটু ভালো করে দেখি 90 সেকেন্ডকে 60 দিয়ে ভাগ করলে 1 মিনিট 30 সেকেন্ড, উত্তর হবে 1 মিনিট 30 সেকেন্ড। 4 মিনিট 20 সেকেন্ডে হ্যাঁ কত সেকেন্ড? 4 গুণ 60 যোগ 20 অর্থাৎ 240 যোগ 260 সেকেন্ড। এরপর আমার 4 নম্বরের প্রশ্ন, ঠিক উত্তরের পাশে সত্য, ভুল উত্তরের পাশে মিথ্যা লিখবে। 7:45 সময়কে বলা হয় 7:45, সত্য। একদিনে 12 ঘন্টা হয়, মিথ্যা। ফেব্রুয়ারি মাস ছাড়া প্রতি বছরের আর সব মাসের দিন সংখ্যা একই থাকে, তোমার প্রতি বছরের আর সব মাসের দিন সংখ্যার কোনো চেঞ্জ হয় না, এটা সত্য। জোড় সংখ্যা সর্বদা 2 দ্বারা বিভাজ্য, সত্য। হ্যাঁ, গড় পেতে হলে সবাইকে সমান করে ভাগ করে দিতে হয়, সত্য। 2012 সাল ফেব্রুয়ারি মাস বুধবার দিয়ে শুরু, তাই 2012 সালের মার্চ মাসও বুধবার দিয়ে শুরু হবে, এটা মিথ্যা। এরপর আমরা চলে যাবো 5 নম্বর, বছর মাস ও দিনের হিসাব করো। 18 মাস সমান কত? 12 মাসে 1 বছর যদি হয় ভাগ করলে হয় কত? 1 বছর 6 মাস। 2 মাস 23 দিন কত হয়? কত দিন হয়? 2 গুণ 60 যোগ 23 অর্থাৎ 83 দিন। এরপর আমরা চলে যাব সময়ের যোগ করতে হবে। 1 ঘন্টা 32 মিনিট 28 সেকেন্ডকে যদি যোগ করি তাহলে আমাদের কত হবে? এখানে মূলত 5 ঘন্টা 63 মিনিট 59 সেকেন্ড হয়েছে প্রথমে, ঠিক আছে। তারপরে তোমার গিয়ে হলো 60 সেকেন্ডে আবার 1 মিনিট, এই কারণে 9টা থেকে যাবে বাকি। হ্যাঁ, 1 মিনিটটা 4 মিনিটের 63 মিনিট ছিল, 63 মিনিটে দেখা গেছে তোমার এখানে কত? 4 মিনিট, 4 মিনিট, আর এখানে 5 ঘন্টা 6 ঘন্টা হবে। অর্থাৎ আমি যদি বলি এখানে তোমার 63 মিনিট আগেই ছিল, এখানে 1 ঘন্টা 3 মিনিট, আর এখান থেকে 1 মিনিট যোগ হয়ে 4 মিনিট। হ্যাঁ, আর এখানে 1 ঘন্টা 5 ঘরে আসলো 6 ঘন্টা হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। বিয়োগ করতে হবে 8 বছর 6 মাস 3 দিন, 7 বছর 4 মাস 20 দিন। তো বিয়োগ যদি করি তাহলে দেখা গেছে এখানে আমার কত আছে? 3 আছে, এখান থেকে 1 মাস আনলে 30 দিন, 3 আর 30 33 দিন হবে। 33 থেকে 20 গেলে 13 দিন, আর এখানে 6 মাস নাই, এখানে 5 মাস আছে। 5 মাস থেকে 4 মাস গেলে 1 মাস, এবং 8 বছর থেকে 7 বছর গেলে 1 বছর, এটা হবে উত্তর। যোগ করতে হবে এরকম, টোটাল 48 দিন 9 মাস, তাই 48 দিন এর 30 দিনে 1 মাস হয়, 1 মাসটা এখানে নিয়ে যাব, 10 মাস 18 দিন। এরপর আমরা চলে যাবো সরল করো। 8 যোগ 6 বিয়োগ 2 অর্থাৎ 18 14 থেকে 2 গেলে 12 থাকে, 10 বিয়োগ 5 5 থাকবে, 5 থেকে 3 গেলে 2 থাকবে। এরপর 27 থেকে 8 মাইনাস 1 মানে 7, 27 থেকে 7 গেলে থাকে 20, 5 নং 45 আর 7 52। এবার 20 থেকে 8কে 4 দিয়ে ভাগ করলে 2, 20 থেকে 2 বিয়োগ করলে 18, এই ছিল তোমার সরল। এবার 10 নম্বর, একটি বই রাখার আলমারিতে 3টি তাক আছে। প্রথম তাকে 8টি, দ্বিতীয় তাকে 10টি এবং তৃতীয় তাকে 6টি বই আছে। প্রতি তাকে গড়ে কটি বই আছে? প্রথম তাকে 8টি, এরকম নিচে নিচে সাজাবে। দ্বিতীয় তাকে 10টি এবং তৃতীয় তাকে 6টি, টোটালি যোগ করবে 10 আর 8 18, 18 আর 6 24। তাই গড়ে প্রতিটাকে, অর্থাৎ এখানে 3টে তাক, 3 দিয়ে ভাগ করতে হবে 24কে, 8টি বই আছে, তাই গড়ে প্রতিটাকে বইয়ের সঙ্গে 8টি, এটা হবে উত্তর। এবার আমরা চলে যাবো 10-এর খ নম্বর। আমার ছোট কাকা অফিসের কাজে আসামে ছিলেন 3 মাস 13 দিন, ভুবনেশ্বর ছিলেন 2 মাস 14 দিন, কোথায় কতদিন বেশি ছিলেন? আসামে ছিলেন 3 মাস 13 দিন, আর ভুবনেশ্বর ছিলেন 2 মাস 14 দিন। তাই 13 থেকে 14 যাবে না, এই কারণে আমরা কি করেছি, এখান থেকে 1 মাস ধার এনেছি। এখানে 2 মাস হয়েছে, আর এখানে 43, 30 আর 13 43, 43 থেকে 14 গেলে 29 দিন থাকে, আর এখানে 0 মাস, অর্থাৎ আসামে 29 দিন বেশি ছিলেন। এবার হারিয়ে যাওয়া সংখ্যা খুঁজি। দেখো, এই 7 আর 5 যোগ করলে হয় 12, এই 9 আর 3 যোগ করলে হয় 12, এই 4 আর 8 যোগ করলে হয় 12, তাহলে মাঝখানে সংখ্যাটা 12 হবে। এবার ঘন্টা ও মিনিটের কাটা বসাও। 5টা বাজে 15 মিনিট, এরকম তোমাকে আসতে পারে, ঘড়ি এঁকে ঘন্টা ও মিনিটের কাটা বসাও। তাহলে তুমি টোটাল একটা ঘড়ি আঁকবে সুন্দর করে, তারপর কাটা দেবে। দেখো 5টা বাজে 15 মিনিট, তাই ঘন্টার কাটা 5টা থেকে একটু 5 এবং 6-এর 4 ভাগের 1 ভাগ ঘরে নেবে, এবং মিনিটের কাটা হবে সরাসরি, যেহেতু 15 মিনিট, 3টার কাটার দিকে, এভাবে তোমরা এঁকে দেবে। যাই হোক, আমি অঙ্কটা দেখালাম। এবারে সরাসরি পরিবেশ মডেল প্রশ্ন, 4 নম্বরের প্রশ্ন এই ভিডিওর। আর এই ভিডিওতে এই পরিবেশ মডেল প্রশ্ন, যেটি কুমুদিনী গার্লস স্কুল প্রাইমারি সেকশনের শাখা থেকে নেওয়া আছে। এখানে টোটাল 8টি প্রশ্ন আছে, আমি 8টি প্রশ্নের উত্তরেই তোমাদের দেখাবো। প্রথমে 1 নম্বরের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ছোট ছোট জলকণা থাকলে মেঘ কালো এর রং হয়। বাড়ি তৈরি করাকে বলে নির্মাণ শিল্প। ধান গাছ, পাট গাছ, এগুলি হলো কৃষিজ সম্পদ। আমাদের শ্রেষ্ঠ সম্পদ হলো স্বাস্থ্য। কাগজ তৈরিতে ড্যাশ, বাঁশ
ব্যবহৃত হয়। 2 নম্বর শূন্যস্থান পূরণ। অমাবস্যার রাতে আকাশে চাঁদ থাকে না, ছায়ার উল্টো দিকে ড্যাশ থাকে, সূর্য থাকে। হাঁটার সময় রাস্তায় ড্যাশ দিক দিয়ে হাঁটা উচিত, বা দিক দিয়ে। মেশিন তৈরি হলো বৃহৎ শিল্প, ইলেকট্রিক সুইচে ভেজা হাত দেওয়া উচিত নয়। এরপরে বেমানান শব্দ লিখতে বলছে। ঘিতুকুমারী বাসক, কালো মেঘ বাস, এখানে বাসটা বেমানান। জল কারখানা, বায়ু মাটি কারখানা বেমানান। সিমেন্ট বিদ্যুৎ ইট বালি, বিদ্যুৎটা বেমানান। সূর্য চাঁদ, গাছ তারা, গাছটা বেমানান। খাট আলমারি দরজা পুকুর, পুকুরটা বেমানান। মাটি পুতুল তৈরি, মাদুর তৈরি, বাড়ি তৈরি, পাখা তৈরি, এগুলি হচ্ছে বাড়ি তৈরি বেমানান। 4 নম্বরের প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিল করো। বাঁশের ঝুড়ি কুটির শিল্প, কালো মেঘ ভেষজ উদ্ভিদ, হেলমেট মোটর বাইক, জল প্রাকৃতিক সম্পদ এবং জেব্রা ক্রসিং রাস্তা পারাপার। এবার 5 নম্বরের প্রশ্ন দেখব। নিম্নলিখিত বাক্যগুলোর মধ্যে যেটি সঠিক তার পাশে সত্য এবং যেটি ভুল তার পাশে মিথ্যা লেখো। গাছ জীবদের নানা উপকার করে, সত্য। জল অপচয় করা উচিত নয়, সত্য। নিচু গাছে বেশি বাজ পড়ে, মিথ্যা। বাতাসে ধোঁয়া থাকলে চোখ জ্বালা করে, সত্য। সিগনালে সবুজ আলো দেখলে দাঁড়িয়ে পড়তে হয়, মিথ্যা। হ্যাঁ, সূর্য, এবার এক কথায় উত্তর। সূর্য বিকেলে কোন দিকে থাকে? পশ্চিম দিকে। পূর্ণিমার পর থেকে কোন পক্ষ শুরু হয়? কৃষ্ণপক্ষ। প্রধান 3টি প্রাকৃতিক সম্পদের নাম বায়ু জল মাটি। তারপর স্বাস্থ্য ভালো রাখতে গেলে আমাদের কি কি করা উচিত? হ্যাঁ, দেখা গেছে স্বাস্থ্য যদি ভালো থাকে, আমরা পরের পৃষ্ঠায় সেটা দেখাবো। এবার 9 নম্বর, শিল্পী কাদের বলা হয়? শিল্পী হচ্ছে যারা ছবি আঁকে, গান গায়, মাটির পাত্র তৈরি করে, ঝুড়ি বনে, মাদুর বনে, তাদের শিল্পী বলে। মেঘ থেকে মাটি, বিদ্যুৎ গেলে আমরা তাকে কি বলি? বিদ্যুতে গেলে তাকে বাজ পড়া বলি। আনাজ কাটার পর বটি কিভাবে রাখা উচিত? এটা যদি আমরা 6 নম্বরটা দেখি, তাহলে তোমার আমরা কাগজ দিয়ে বই খাতা হিসাব ব্যবহার করি। তোমরা কাগজ দিয়ে কী করো? যাই হোক, পরের প্রশ্ন, খ নম্বর। স্বাস্থ্যকে ভালো রাখতে হলে নিয়মিত শরীরচর্চা করতে হবে, নিয়মিত খাবার খেতে হবে, জলও খাওয়া, ব্যায়াম করতে হবে, সাঁতার কাটতে হবে। যারা ছবি আঁকে, গান গায়, মাটির পাত্র তৈরি করে, ঝুড়ি বনে, তাদের বলা হয় শিল্পী। এবার আনাজ কাটার পর বটি রাখার সঠিক উপায় হলো এটি পরিষ্কার করে শুকনো নিরাপদ স্থানে রাখা। বটি ব্যবহারের পর ভালোভাবে ধুয়ে মুছে মরিচা পরা এড়াতে তেল মাখিয়ে রাখা উচিত। এরপর এটিকে এমন একটা জায়গায় রাখো যেখানে সুরক্ষিত থাকবে এবং আঘাত লাগার বা ধার কমে যাওয়ার সম্ভাবনা থাকবে না। 2টি বাগিচা সম্পদের নাম কি? চা ও কফি। এছাড়াও বাগিচা ফসলের মধ্যে রয়েছে রবার, কোকো, তুলা, আখ ইত্যাদি। নিও, গাছ থেকে আমাদের ফুল, ফল, ঔষধ, অক্সিজেন, কাঠ ইত্যাদি পাই। এরপর আমরা চলে যাবো 7 নম্বরের প্রশ্ন। রাস্তা পারাপারের সময় কোন কোন বিষয় খেয়াল রাখো? রাস্তা পারাপারের সময় সবসময় জিব্রা ক্রসিং বা ফুটওভার ব্রিজ ব্যবহার করো। রাস্তা পার হওয়ার আগে ডানে বামে এবং আবার ডানে ভালো করে দেখে নিতে হবে এবং তখনই রাস্তা পার হলে তখন রাস্তা নিরাপদ থাকে। রাস্তা পার হওয়ার সময় কথা বলা বা ফোনে ব্যবহার করা বিরত থাকতে হবে। কখনোই ধরে নেওয়া যাবে না যে চালক আপনাকে বা তোমাকে দেখতে পাবে। ছায়াপথ কি? মাঝ আকাশে একটা আলোর নদীর মতো দেখা যায়, ওই আলোর নদীটার নাম ছায়াপথ। ওখানে ছোট বড় অনেক তারা আছে। জল বাঁচানোর জন্য কল ও পাইপের ফুটো ঠিক করা, শাওয়ারের বদলে বালতি ব্যবহার করা, অপ্রয়োজনে কল বন্ধ রাখা, বৃষ্টির জল সংগ্রহ ও ব্যবহারে করা, গাছে ভোরের দিকে জল দেওয়া এবং ঘরের কাজে ব্যবহৃত জল যেমন ফল ধোয়ার জন্য পুনরায় ব্যবহার করা উচিত। এর মাধ্যমে ভবিষ্যতের জন্য জলের সংস্থান নিশ্চিত করা যায় এবং পরিবেশ ভারসাম্য বজায় থাকে। এরপরে মেঘ, নদী সাগর জল শুকিয়ে বাতাসের জলীয় বাষ্প বাড়ে, বাতাস ভেসে থাকে ধুলো কণার গায়ে, ওই বাষ্প জমে জলকণা হয় এবং পাশাপাশি ভাসে, তারা সূর্যের আলো আটকে দেয় এবং নানা দিকে ছড়িয়ে দেয় আকাশে, ওই জায়গায় মেঘ বলে। রামধনু কি? রামধনু হলো আকাশে একটি বাঁকা রেখা যা বৃষ্টির ফোঁটার মধ্যে দিয়ে সূর্যের আলো প্রতিফলন ও প্রতিসরণ ফলে তৈরি হয়। রামধনুতে 7টি রং থাকে, বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা এবং নীল। বৃষ্টির পর যখন সূর্য আলো দেয় তখন এই রামধনু সৃষ্টি হয়। টিকা লিখতে বলেছে। দিগন্ত রেখা, তাই দিগন্ত রেখার টিকা যদি আমরা দেখি, দিগন্ত রেখা ফাঁকা জায়গায় দাঁড়ালে মনে হয় আকাশ না মাটিতে মিশেছে, ওটাই দিগন্ত রেখা। দিগন্ত বা দিকচক্র বলতে সাধারণত দৃষ্টিতে পৃথিবী ও আকাশের সীমারেখাটি বোঝায়। অধিকাংশ স্থানের প্রকৃত দিগন্ত রেখাটি গাছপালা, বাড়িঘর ইত্যাদির দ্বারা দৃষ্টির বাইরে থেকে যায়। এইসব ক্ষেত্রে গাছপালা ইত্যাদির দ্বারা চিহ্নিত পৃথিবী ও আকাশের দৃশ্যমালা ভেদ রেখাটিকে বলা হয় দৃশ্যমান দিগন্ত। দূরে কোনো সমুদ্র কিংবা বিশাল প্রান্তরের। তো তোমরা যেহেতু 3 মার্কের প্রশ্ন, একটু ছোট করেই দিবে, সমস্যা নাই। এই ছিল তোমাদের সামগ্রিক এক এক করে টোটাল
বাংলা, ইংরাজি, গণিত এবং তোমার পরিবেশ প্রশ্নের উত্তর। আশা করি ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো, প্রশ্ন দেখলে বিভিন্ন স্কুলে বিভিন্ন ধরনের প্রশ্ন আইডিয়া নিলে আশা করি দেখবা যারা এ যাবৎকালে ভালো ভালো রেজাল্ট করেছে, বোর্ডে স্টান্ট করছে মাধ্যমিকে, তাদের কিন্তু এরকম বিভিন্ন প্রশ্ন দেখেই তারা কিন্তু সমাধান করে গেছে, কারণ তখন একটা এক্সট্রা নলেজ আছে এবং কনফিডেন্স আছে। পরিশেষে বলবো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।